আসসালামু আলাইকুম। আজকে আমি পিৎজা বানানোর ট্রাই করছিলাম। অনেক ইজি এবং অনেক টেস্টি ছিল। পিৎজার ডোটা যদি পারফেক্টলি বানানো হয় তাহলে পিৎজা পারফেক্ট হবে। আর পিৎজার টপিংটা সম্পূর্ণ নিজের উপর। আমাদের পছন্দ মতো যা ইচ্ছা আমরা তাই টপিংস দিতে পারবো। এখানে আমি হাফ কাপ হালকা গরম পানিতে 1 চা চামচ চিনি আর 2 চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিছি আর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 3 কাপ ময়দা দিয়ে দিব। এখানে 3 কাপ ময়দার জন্য 3টা বড় পিৎজা হয়, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে এখানে ইস্টের মিশ্রণটা দিয়ে দিব। তারপরে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে এভাবে হাতে তেল নিয়ে উপরের মেখে 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। আর এদিকে আমি চিকেন আর সবজিগুলো কেটে রেখে দিচ্ছি। চাইলে সসেস বা অন্যান্য টপিংস দিয়েও পিৎজা বানানো যাবে। আমি এখানে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ আর মাশরুম ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে চিকেনটা হালকা ভেজে নেব। ব্রাউন করতে হবে না, শুধু একটু ভেজে নিলেই হবে। আর আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি। লাল মরিচের গুঁড়া, গার্লিক পাউডার, কালো গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলা আর চিকেন পাউডার। চিকেন পাউডারে অলরেডি লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে একটু পানি দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। 1 ঘন্টা পর ডোটা রেডি হয়ে গেছে। আমি ভালো করে ডোটা নিট করে নিব। আর যে কয়টা পিৎজা বানাবো ওগুলো ভাগ করে নিব। আমার এখানে 3টা পিৎজা হয়েছে। এখন আমি একটা ট্রে রেডি করে নিব। প্রথমে তেল ব্রাশ করে ওখানে ওভেন পেপার দিয়ে দিব। পিৎজার ডোটা এভাবে হাত দিয়ে মেলে নিয়ে বেলে নেব। পিৎজাটা এভাবে ট্রের উপরে রেখে আমি টপিংসগুলো দিব, এটাই আমার জন্য সহজ হয়। এখন আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি আর সাইডগুলো একটু এভাবে বটে নিচ্ছি। তারপর সাইডগুলোতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হয় বেক হওয়ার পরে। প্রথমে চিজ দিয়ে তারপর চিকেনগুলো দিব। চিকেন দেওয়ার পরে একটা একটা করে ভেজিটেবলগুলো দিব। ভেজিটেবল দেওয়া শেষ হলে উপরে একটু অরিগেনো দিয়ে দিব। তারপর প্রিহিটেড ওভেনে 250 থেকে 260 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিট বেক করব। হাই টেম্পারেচারের পিৎজা বেক করলে পিৎজা পারফেক্ট হয়। 10 মিনিট পরেই আমার পিৎজাটা রেডি। দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর পিৎজার নিচের সাইডটাও অনেক ক্রিস্পি আর খেতেও অনেক মজা হয়েছে।